वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनदर एक्साइटिंग ब्लग। आज के आबार ब्लग करছি एक्चुअली কয়েকদিন শরীরটা একদমই ভালো ছিল না আমার, মানে চোখ মুখ দেখে গলা শুনে বুঝতে পারছো সর্দি কাশি এই সবের তো এখন সিজনই, আর এইসব হয়ে গিয়েছিল। সো একদমই ব্লগ করা হয়নি। সবাই কমেন্ট করেছো, মেসেজ করেছো ব্লগ কেন আসছে না, বাট কি আর করবো, কিছু করার নেই। সো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমি এখন ঠাকুর ঘরে, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। সব কিছু প্রিপারেশন অ্যান্ড অল সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছো এগুলো স্নানের ঘট। এটা হচ্ছে শুভ দৃষ্টিতে যে ইউজ হয় চাটা, সেগুলো। তো এগুলো আমার বৌদি ড্র করছে আস্তে আস্তে করে আর কি, কাজগুলো সারা হচ্ছে। দেখো এখানে রং তুলি সব কিছু রয়েছে, তো এইগুলো করছে। হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে গিয়ে আমার প্রথম গুঁড়ো ভাত। আগে এইগুলো আমাদের এখানটায় ছিল না, এইগুলো ট্রেন্ড, সবাই বিয়ের আগে সবাইকে খাওয়াতো, বাট এই নামটা অ্যাকচুয়ালি আগে মেনশন হতো না এইভাবে, বাট এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আইবুড়ো ভাত। সো আমিও তার জন্য বলছি আইবুড়ো ভাত। অ্যান্ড আজকে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে আমার কাকুদের ঘরে, মানে বড়ো কাকু ছোটো কাকু ওদের ঘরে। সো সকালবেলা সে পিসিমণি বলে গিয়েছিলো, তো আমি আর আমার বৌদি যাবো খেতে। তো ফার্স্ট আইবুড়ো ভাত ওদের ঘর থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড ইটস এ কাইন্ড অফ মিক্সড ফিলিং, কারণ যাদের ঘরে আমি ছোটো থেকে বড় হয়েছি তাদের ঘরে গিয়েই আইবুড়ো ভাত খাচ্ছি। সো বুঝতেই পারছো এগুলো আসলে আমার ছোট থেকে বড় হয় বড় কাকুদের ঘরে। আগে তো আরও অনেক পুরনো স্মৃতি রয়েছে, সেগুলো এখন আর বলছি না। যাই হোক, কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি। যেমনটা হচ্ছে কি দাদাভাই দিদিভাই যখন ছিল, মানে হচ্ছে বড় কাকুদের বাবা মা, তো ওদেরকে আমি দাদাভাই আর দিদিভাই বলতাম। সো মানে ওরা মানে যখন মানুষ বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ দেখবে পুরো বাচ্চাদের মতো ট্রিট করে। তো দাদাভাই ওরা যখন খেত আমি যেতাম, গিয়ে ধামাল দিতাম। দিদিভাই যখন ছিল গিয়ে, আমি ছোটো ছিলাম, আমি এগুলো খুব ভালোবাসতাম, আমি যেটা গান বাজনা সবসময় ভালোবাসতাম। তো আমি গিয়ে ধামাল দিতাম, আমাকে নিয়ে যাওয়া হতো, ওরা খেতো আমি ধামাল দিতাম এরকম। তারপরে এরকমও হতো বড় কাকু এসে মানে বারান্দার মধ্যে মানে এসে একটা মুখ দিয়ে কি বাজাতো, তখন আমি বুঝে যেতাম যে বড় কাকু এসছে, যেতে হবে আমাকে, মানে আমি পাগলের মধ্যে চলে যেতাম আর কি এরকম। সো গাইস, এই যে আমার বৌদি আজকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। চলো স্টার্ট। গাইস আজকে হচ্ছে কি আমার, একটু সামনে আনো, আজকে হচ্ছে আমার কাকুদের ঘরে আমার আইবুড়ো ভাত। তো পিসিমণি, কাকিমণি, বড় কাকিমণি, মণি পিসি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত এফোর্ট দিয়ে এগুলো করার জন্য। তারা আর কিছু হইতে পারেন না। চলো। সো গাইস, এখন আমি আর সঙ্গীতা যাচ্ছি। আমার ছিল অনেকটা কাজ আছে, তো সেগুলো করবো। আর রুশির করে একটু যাওয়ার আছে, একটা কাজ আছে। সো চলো দেখতে থাকো কি কাজ করি কি না। গাইস এখন আমরা যাব একটু রাধারমণের, আজকে উৎসব আছে এখানে, তো আমাদের ঘরেই বলা হয়েছে, এবং আমাকেও বলেছে। তো আমি একটু ঢুকে একটু প্রণাম টনাম করে তারপর যাবো। না না বিয়াত এখানে চেকালুয়া বন্ধুরা এখন মায়ের চলে কোনখানো হে ঘুমাইতো। বালিশেরও চিন্তা করা, তোর বাড়ি থেকে বালিশটি লই আইস। হইতে পারে কিচ্ছু হইতে পারতাম না আমি বাবা। এটা হলো ছোট সিঙ্গারা, খেতে খুব টেস্টি। আচ্ছা, এটার সাইজটা হচ্ছে কি ছোট ছোট, বাট খেতে বড় বড় ফাটাফাটি।
ডাইনিং টেবিল কিনছে তারা কিন্তু খায় না ডাইনিং টেবিলের মধ্যে সকাল সঙ্গীতার কোনো ডাইনিং টেবিলের গল্পটা আমার সাবস্ক্রাইবার শোনাই। আন্টি দেখো তুমি ব্লগটা বেলা করে দেখো তোমার কথা কেন। আরেকটা জিনিস শুনোস না, ভাত খাইছি তো এখন হাত ধুইতাম, আমি হাত ধুইলে এটা বলে পরিষ্কার হইতো না। আন্টি আন্টি নিজে হাত ধুয়ে দিচ্ছেন আমার বলে সকাল আগে কি বাত কি চাকরি ইন্টারেস্ট মন করো না বাবরে নি তুই সঙ্গীতা দেবাজি বলি দিয়া এটা কিন্তু সব ভিডিও তার তোমরা এটা বাল্ব নষ্ট ভাল লাগে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম জাল জাল খাইতে ভালো লাগে যেন না করছিল তুই। সো গাইস এখানে চিঠি লেখার মা প্র্যাকটিস করছে, প্র্যাকটিস না মা আমার ভাইয়ের বেশি মাই লিখেছে, তা এখন চিঠিটা লেখা হচ্ছে। পরম করুণাময়ী শ্রী শ্রী মা দুর্গা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অশেষ কৃপায় ব্লা ব্লা ব্লা। আজকের ডিনারে হচ্ছে গিয়ে গরমা গরম খিচুড়ি। খিচুড়িটা এরকম হাল কেন মা? একটু যদি পাতলা করতে ভালো ছিল। আর এখানে হচ্ছে গিয়ে বেগুন ভাজা দিয়ে দাও। যে উফ 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 মুখে জল চলে আসছে ভাই। সো গাইজ এখানে হচ্ছে পাঁপড়, আমি বললাম পাঁপড়টা করো ভালো লাগবে খেতে। একটু পাতলা হইলে আরো ভালো লাগলো অনেক বেশি। গাইজ আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, মানে কালকের ব্লগটাকে। আজকে থাকবে আরেকটা আইবুড়ো ভাত, তো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। সো চলো জানিও ব্লগটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।